নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে শিশুদের জ্বর। এখন আমরা প্রায়শই দেখছি যে ওয়েদারের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক বাচ্চাদের খুব জ্বর হচ্ছে। তো খুব কষ্ট পাচ্ছে তারা। ডাক্তারখানাতেও খুব ভিড়। বাচ্চাদের সেখানে বসে থাকতে কষ্ট হচ্ছে, মায়েদেরও খুব কষ্ট হচ্ছে। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাবা-মারা এখন খুব যাচ্ছেন। তো শিশুর শরীর যদি হঠাৎ করে গরম হয়ে যায় তাহলেই তো আমাদের চিন্তার বিষয়। আসলে ব্যাপারটা যদি আমরা অন্য দিক থেকে দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে জ্বর হচ্ছে একটা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার সংকেত। মানে শরীর আমাদের লড়াই করছে এমন একটা সংক্রমণের সঙ্গে, যেটা জ্বরের মাধ্যমে আমাদের নিজেদের দেহেই বলুন আর বাচ্চাদের দেহেই বলুন, সেটা কি হচ্ছে না সেটা ফুটে উঠছে। কিন্তু এই যে শিশুদের অস্বস্তি হচ্ছে বা তাদের কষ্ট হচ্ছে, তারা কাঁদছে, এটা তো আমাদের দেখতে খুব খারাপ লাগছে। তাদের এই সময়ে ভীষণ রকমের পাশে থাকা দরকার এবং যত্ন নেওয়া দরকার সবারই। পরিবারের সবাই এই সময় যথেষ্ট একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন। জ্বর কমই হোক বেশি হোক যাই হোক, সবাই একটা চিন্তার মধ্যে থাকেন। তো চিন্তা করার ব্যাপার যদিও এটা বটে, তবুও আমার আজকের বর্তমান ভিডিওর অবতারণা শুধুমাত্র বাড়িতে যদি বাচ্চার জ্বর হয় তাহলে আপনি সামলাবেন কী করে। আমি কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো হয়তো প্রাথমিকভাবে বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তবে এই সাবধান বাণী আপনাদের আমি শুনিয়ে রাখবই যে জ্বর যদি বেশি হয় বা ১ দিন ২ দিনের বেশি হয় তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে। তখন আর আপনি নিজে কোনো রকমভাবে বাচ্চাকে ঘরে রাখবেন না। তো যাই হোক, বাড়িতে বাচ্চাদের কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে জ্বর কমানো যেতে পারে সেই প্রসঙ্গেরই আজকে আলোচনা। তো মিস্টার কিওর হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে আর কি। যদিও আমার আইডিয়াটাই শেষ কথা নয়, তবে আমি বলে রাখছি, বিনম্রভাবেই বলে রাখছি যে এটা দেখলে তবু একটা আপনাদের একটা সাধারণ একটা ধারণা হবে যে বাচ্চাদের একটু জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে এই ওষুধটা যদি একটু প্রয়োগ করা যায় তাহলে হয়তো ভালো থাকবে। প্রথম কাজ আমাদের যেটা হবে সেটা হলো বাচ্চাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপতে হবে। জ্বর যদি ১০২ ডিগ্রি ফারেনহিট বা 38.9 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি হয়, সেলসিয়াসে বেশি হয়, তাহলে ২ দিনের বেশি স্থায়ী হয়, মানে জ্বরটা যদি ২ দিনের বেশি স্থায়ী হয় তাহলে কিন্তু অবিলম্বে ডাক্তারকে দেখাতেই হবে। আর বাড়িতে প্রাথমিক যত্ন হিসেবে যা করবেন সেটা হচ্ছে শিশুকে ভারী জামা কাপড়ে জড়িয়ে মোটেও রাখবেন না। যদি আপনাদের মনে হতে পারে যে বাচ্চার ঠান্ডা লাগছে ইত্যাদি, সেটা কিন্তু মোটেও ঠিক নয়। হালকা আরামদায়ক জামাই পরাবেন। এবারে যেটা করবেন সেটা হচ্ছে কুসুম কুসুম গরম জলে ভেজানো কাপড় দিয়ে বগল, গলায়, কপালে আস্তে আস্তে একটু করে বুলিয়ে দেবেন, মানে এই গরম জলের কাপড়টা। ঠিক বাচ্চাকে কখনো ঠান্ডা জল দিয়ে মানে স্নান করাতে যাবেন না। মানে অনেকে হয়তো বলতে পারেন ঠান্ডা জলে স্পঞ্জ করা অমুক তমুক, এইসবের ব্যাপারের মধ্যে না যাওয়াই ভালো। বেশি বেশি তরল পদার্থ খেতে দেবেন, যেমন হালকা স্যুপ দিতে পারেন, দুধ দিতে পারেন, ওভারএস দিতে পারেন। এতে কি হবে, এতে ডিহাইড্রেশনটা হবে না। আর শিশু যেন বিশ্রামে থাকে এ ব্যাপারের দিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। সে যেন বেশি দৌড়ঝাঁপ না করে, কারণ বাচ্চা তো একটু চঞ্চল, অতএব তাকে বিছানায় বেঁধে রাখা বা শুইয়ে রাখা সত্যিই খুব কষ্টের, কিন্তু আমাদের এটা করতেই হবে তার ভালোর জন্য। এখন আসি নিরাপদ কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের দিকে। হোমিওপ্যাথি শিশুদের জন্য খুবই নিরাপদ, তবে ওষুধ নির্বাচন সবসময় লক্ষণ বুঝে করতে হয়।
কিছু কিছু সাধারণ ওষুধ, মানে হোমিওপ্যাথি তো একটা ভাণ্ডার, বিশাল বড় ভাণ্ডার, রত্ন ভাণ্ডার বলাই ভালো। তো কিছু আমি ২ আর ৪টে ওষুধের কথা বলবো। প্রচুর ওষুধ আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু দরকার নেই। ২-৪টে ওষুধ আপনার বাড়িতে যদি আপনি রেখে দেন তাহলেও উপকারী, আর বাচ্চাকে যদি দেন তাহলেও কাজ হবে। অ্যাকোনাইট, ন্যাপিলেস এদের মধ্যে অন্যতম। এগুলো ব্যবহার করবেন 6 অথবা 30 পোটেন্সিতে। আর বলে নিই খাওয়ার ব্যাপারটা প্রথমেই, যে বাচ্চাকে 2 ড্রপ ওষুধ 1 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়াবেন। আর যদি গ্লোবিউলসে খাওয়ান তাহলে 2-3টে গ্লোবিউলস, বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে ওই 1 চামচ জলেতে দিয়ে দেবেন, দিয়ে সেইটা খাইয়ে দেবেন। তো অ্যাকোনাইট ন্যাপিলাস এটা খুব মানে আমাদের জ্বরের পূর্বাবস্থায় দেয়া খুবই ভালো। হঠাৎ যদি ঠান্ডা বাতাস লেগে জ্বর হয়, বা শিশু যদি দেখেন খুব অস্থির, তার মুখটা গরম, শরীরটা একটা লালচে ভাব, এই ওষুধটা আপনি নির্বাচন করতেই পারেন। বেলেডোনা, যদি জ্বর হঠাৎ করে খুব দেখলেন যে বেড়ে গেছে, হঠাৎ করেই জ্বর এসে গেছে, আপনি থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন যে জ্বর অনেকটাই বেশি, তো তখন আপনি এই ওষুধটা প্রয়োগ করবেন। এতে স্যালিয়েন্ট সিমটম যেটা, সেটা দেখবেন বাচ্চার মুখ খুব লাল, চোখ দেখবেন একদম চকচক করছে, মাথাটা প্রচণ্ড গরম, আবার কখনো কখনো দেখবেন যে যন্ত্রণায় হয়তো বাচ্চাটা কাঁদছে, বলতে তো পারবে না, তো মাথা ব্যথা হবে। আর মাথা ব্যথাটা একটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা একটু চিৎকার করবে। এরপরে ওষুধটা হলো ফেরাম্পস। একবার জ্বরের শুরুর দিকে ব্যবহার করতে পারেন। শিশুর একটু গা গরম হয়েছে, শিশু একটু দুর্বল বোধ করছে, আর জ্বরটা দেখবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়ছে, ফেরাম্পস ব্যবহার করুন, উপকার পাবে। জেলসেমিয়াম অত্যন্ত একটা ভালো ওষুধ। শিশুর দেখবেন জ্বরের সঙ্গে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে, সে চোখ আদৌ মানে আর্ধেকটা খুলে আছে, কিন্তু সে ঘুমোচ্ছে, মানে আধ চোখে ঘুমোচ্ছে আর কি, তাকে একটা নিস্তেজ অবস্থা, তখন এই ওষুধ জেলসেমিয়াম খুব কাজে দেয়। ক্যামোমিলা অত্যন্ত ভালো ওষুধ, এবং বিশেষত যখন দাঁত ওঠে, এই পিরিয়ডে কিন্তু শিশু খুব ভোগে, মানে তার নানা রকমের মানে সমস্যা হয়। সে সমস্যার কথা আমরা অন্য ভিডিওতে বলবো, দাঁত ওঠার একটা স্পেসিফিক ভিডিও বানানো যাবে। কিন্তু এখন বলে রাখি যে ক্যামোমিলা এই ওষুধই খুব ভালো। দাঁত ওঠার সময় যদি জ্বর হয়, তখন শিশু কী হয় দেখবেন প্রচণ্ড রকম বিরক্ত হয়ে আছে, সব সময় জ্ঞান জ্ঞান করছে, কিছুতেই শান্ত হচ্ছে না, তো এই সময় ক্যামোমিলা ওষুধটা প্রয়োগ করবেন। তো এই কটা ওষুধ, আর বাকি আমি প্রচুর ওষুধ আছে, ওদিকে আমি গেলামই না। এগুলোই মোটামুটিভাবে বাড়িতে রাখবেন, এবং বাচ্চাদের প্রাথমিকভাবে এগুলো দিয়ে চিকিৎসা শুরু করা যেতে পারে। কিন্তু একটু ডোজ আর পোটেন্সির ব্যাপারটা আমি যেটা বললাম, এটা কিন্তু মাথায় রাখবেন, 6 আর 30। আর যদি এর থেকে কোনো মানে একটু দেখেন যে বাড়াবাড়ি হচ্ছে বা বাড়াবাড়ির দিকে যাচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুলবেন না। আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, যে যেগুলো আপনাদের মানে মনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে যে জ্বর যদি সামলানো না যায়, যদি দেখেন জ্বরের সময় খিঁচুনি হচ্ছে, অস্বাভাবিক শ্বাসকষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে, আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে, আচরণটা একটু অন্যরকম রোগ হচ্ছে আর কি, আপনি বুঝতেই পারবেন আপনার বাচ্চাকে। দেরি করবেন না, একদম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে ডাক্তারখানা চলে যাবেন এবং ডাক্তারবাবুকে দেখাবেন। আমরা এই কথাটা নিঃসন্দেহে বলতেই পারি যে হোমিওপ্যাথি অনেক নিরাপদ, তবে আপনি সাময়িকভাবে একটা দিন 2টো দিন এইরকমভাবে ওষুধ দিয়ে দেখতে পারেন, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, বিশেষজ্ঞকে দেখিয়ে ওষুধ খাওয়ানোই হচ্ছে সবথেকে বাচ্চাদের ক্ষেত্রে ভালো। যদি হালকা জ্বর টর হয় আর কি, তখন এই হোমিওপ্যাথি ওষুধ দিয়েই আপনি কাজটা
মিটিয়ে নিতে পারবেন। শিশুর জ্বর হবেই, মাঝে মাঝেই হবে, কেননা শিশুর ইমিউন ক্ষমতা খুব কম, ইমিউনিটি তো মানে তৈরি হচ্ছে সবে। তো এ নিয়ে চিন্তার কিছু নেই, কেননা আপনাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। বাড়িতে সঠিক তাকে যত্নে রাখবেন, দেখাশোনা করবেন। আর কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখবেন, যেগুলো হাতের কাছে থাকলে আপনার বাচ্চার যে কোনো সমস্যাই হোক না কেন প্রয়োগ করলে বাচ্চাটা ভালো থাকবে। তো শিশু স্বাস্থ্যই কিন্তু আমাদের প্রথম অগ্রাধিকার, এর ব্যাপারে কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। আর আমি তো বলেই দিয়েছি যে স্বাস্থ্যবিধিটা মেনে চললেই শিশুর জ্বর বা অন্য কোনো মানে অসুখ বিসুখ হবে না। এ ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে, বিশেষত মাকে। আশা করি আজকের ভিডিও বা আমি যে কথাগুলো বললাম আপনাদের ভালো লাগলো এবং কাজে লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন। আর হোমিওপ্যাথি সংক্রান্ত তথ্যের জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, তাতে কী হবে আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। বাচ্চাদের সুস্থতা কামনা করি, বাচ্চারা সবাই ভালো থাকুক, মায়েরা ভালো থাকুন, পরিবারের সবাই ভালো থাকুক। আর যে কথাটা মানে আমি বারবার করে জোর দিয়ে বলতে চাইছি যে হোমিওপ্যাথি ওষুধ আপনি খাওয়ান ঠিক আছে, তবে কিন্তু 2 দিনের বেশি নয়। যদি সামান্য জ্বর হয় তাহলে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, আদারওয়াইজ হোমিওপ্যাথি ওষুধই খাওয়ান, কোনো প্র্যাকটিশনারের গাইডেন্সে খাওয়ান। আর যদি বাড়াবাড়ির দিকে যায় তখন তো ডাক্তারখানা নিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ বাচ্চাদের সুস্থ রাখতেই হবে আর অগ্রাধিকার দিতেই হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততদিন পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করি।